তোমরা তো আমার আগের মিনি ব্লগে দেখলেই যে আমার ঘুম থেকে উঠতে উঠতে একদম বেজে গেছিলো হচ্ছে 5:50, আর আমাদের ট্রেন ছিল 6:11-তে। যেহেতু এখানকার স্টেশনগুলো একটার পর একটা স্টেশন খুবই কাছে, একটা স্টেশন থেকে একটা স্টেশন লিটারালি দেখা যায়, তাই ট্রেন একদম টাইমে আসে। এখানে বাসেরও সুযোগ সুবিধা আছে, কিন্তু হচ্ছে আমরা চাইছিলাম যে ট্রেনেই যেতে, কারণ আমাদের মাসির বাড়িটা একদম স্টেশনের কাছেই। আর সত্যি বলতে আমি মাসির বাড়ি যাচ্ছি 5 বছর পরে, আর দিদিভাই যাচ্ছে হচ্ছে 19 বছর পরে। ও একদম ক্লাস 8-এর লাস্ট মাসির বাড়ি এসেছিল। আর এখানে দেখো আসতেই মাসি একদম চলে এসছে আমাদেরকে নিতে। এসেই মাসি এখানে সুন্দর করে মুড়ি মাখিয়ে দেয়। আর যে উদ্দেশ্যে মাসির বাড়ি আসা সেটা হচ্ছে আমাদের গোপাল সোনা। তারপরে এখানে দিদিভাই গোপাল সোনাকে কোলে নিতেই গোপাল সোনা দিদিভাইয়ের সাথে একটু দুষ্টুমি করে নেয়। আর সত্যি বলতে মাসি জানতো না যে আমরা আসবো আজকে। মাসিকে আমরা পুরোপুরি সারপ্রাইজ দিয়েছি এসে। যেহেতু আগের দিন আসতে অনেকটা রাত হয়ে গেছিলো, তাই খুব একটা ঘোরাফেরা হয়নি। তাই সকাল সকাল উঠে ভালো করে ঘোরাফেরা করে নিই, কারণ আজকেই আমাদেরকে আবার রওনা দিতে হবে, কারণ দিদিভাইয়ের একদম ছুটি নেই। ও আজকে এখান থেকে গিয়েই আবার কৃষ্ণনগর যাবে। তো যাই হোক, এইটা হচ্ছে আমার মাসির বাড়ির পুকুর। আর এখানে দিদিভাই পুকুরের জল পেয়ে যে কি শুরু করেছিল কি আর বলি। তারপর আমি দেখছিলাম যে মাসির বাড়িতে কত ধরনের গাছ ছিল। তারপর এখানে বাবা আমাদের দুইজনকে পাহারা দিচ্ছিল, কারণ আমরা দুইজনেই সাঁতার জানি না। তারপর অনেকক্ষণ ধরে পুকুরের জল নিয়ে খেলা করে আমরা চলে আসি গ্রামে একটু ঘুরতে। কত বছর পরে আসছি সত্যি, কিন্তু এখানকার পরিবেশটা সত্যি খুবই সুন্দর। আর পিছনে যে বাড়িটা দেখছো ওটাই আমার মাসির বাড়ি। এখনো বাড়ির কাজ অনেকটাই ইনকমপ্লিট। তারপরে ছাদটা একটু ঘুরে চলে আসি নিচে, কারণ আমাদের আবারও ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। আর এখানে চলে এসেছিল আমাদের টোটো, আর এখানে সবাই মিলে এসেছিল আমাদেরকে টাটা জানাতে। সত্যি বলতে মনটা তখন ভীষণই খারাপ লাগছিল, যেহেতু বাড়ি চলে যেতে হচ্ছে সকাল সকাল। হ্যাঁ, আমার মাসির বাড়ি হচ্ছে সাঁওতাতে। আর এই যে আসা মাত্রই একদম ট্রেনও এসে যায়। তারপর ট্রেনে করে পৌঁছে যাই হচ্ছে একদম কাটোয়া স্টেশনে। তারপরে কাটোয়া ঘাট পেরোতেই শুরু হয় বৃষ্টি। আর সত্যি বলতে এই গরমের দিনে বৃষ্টি হলে খুবই ভালো লাগে, আবহাওয়াটা একদম সুন্দর হয়ে যায় সাথে সাথে। তো যাই হোক, আজকের মতন এখানেই, দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। টাটা এভরিওয়ান।